আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে পিএইচপি তে কিভাবে ডেটা টাইপ নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমি হচ্ছে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, দেন পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করে মূলত প্র্যাকটিক্যালি। পিএইচপি তে সাপোর্টেড ডেটা টাইপ হচ্ছে যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। এখানে রিসোর্সটার তেমন প্রয়োজন হয় না। আর ইন্টিজারটা তো লাগবে, ফ্লোট, বুলিয়ান, অ্যারে। অ্যারেটা কি, এটা আমি আলাদা একটা টিউটোরিয়ালে, আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল ফুলি আলোচনা করব। তারপর হচ্ছে আপনার অবজেক্ট, অবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব। অবজেক্টটা মূলত কাজ করে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, আপনাদেরকে ওপি যে কনসেপ্ট গুলো, এগুলো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এখানে প্রথমে শুরু করি হচ্ছে আপনার স্ট্রিং নিয়ে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। তার মানে কি, স্ট্রিংটা আপনি স্ট্রিং যদি আপনি পিএইচপিতে কাজ করতেছেন স্ট্রিং নিয়ে, তাহলে আপনাকে প্রথমে হচ্ছে ইউ ক্যান ইউজিং সিঙ্গেল অর ডাবল কোডস। তার মানে কি, আপনি সিঙ্গেল কোডের মতো লিখতে পারবেন, ডাবল কোডের মতো লিখতে পারবেন। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। আর প্র্যাকটিক্যালি চলে যাওয়ার জন্য আমি মূলত ইউজ করবো হচ্ছে অনলাইন কম্পাইলার। আর আমি জ্যামে কিভাবে ইউজ করতে হয় আমার আগে টিউটোরিয়াল দেখানো হয়েছে। আর জ্যামটা কিভাবে ইনস্টল করবেন এটাও আপনাদেরকে দেখাইছি। আমি মূলত ইউজ করি হচ্ছে লারাগন। তো যাই হোক, আমি আপনাদেরকে অনলাইন কম্পাইলার দেখাইতেছি। আপনাদের শিকার পারপাসে আপনারা চাইলেও অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন। আর আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা পিএইচপি শেখার জন্য আমি তো ভিডিওতে দেখাবো, পাশাপাশি হচ্ছে আপনার ডাব্লিউ3 স্কুলটা ফলো করবেন। ঠিক আছে? ডাব্লিউ3 স্কুলটা যদি আপনি ফলো করেন, তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। এগুলা আপনারা একের পর এক সবগুলো দেখবেন। আমি আপনাদেরকে প্রথমত পিএইচপি শিখাবো। পিএইচপি শেখানোর পরে তারপর হচ্ছে পিএইচপি যে ওপি বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আছে, ওইটাও দেখাবো। দেখার পরে আমি আপনাদেরকে ডিরেক্টলি লারাভেল শিফট করবো। বলতে লারাভেলে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম লারাভেলের বেসিকটা শিখাবো। শেখানোর পরে আমি লারাভেলে একটা প্রজেক্ট করবো। যেমন কোন প্রজেক্টটা করব, যেমন আমার যে এজেন্সি ওয়েবসাইটটা আছে, এটাকে আমি আবার আপনাদেরকে দেখাবো, বা অন্য একটা প্রজেক্ট দেখাবো। এই সেম সিস্টেমটা আমি বিল্ড করে দেখাবো, কিভাবে অ্যাডমিন প্যানেল সেট আপ করতে হয়, কিভাবে এই ডাটাগুলো আপনি ফ্রন্ট পেজে শো করবেন। অ্যাডমিন প্যানেল থেকে দিবেন, ওই ডাটাগুলো এখানে শো করবে। এই যে আপনার ডিজাইন, ডেভেলপমেন্ট, অপটিমাইজ, বা আপনার এই যে ডাটাগুলা, তো আপনি যে কয়টা কাজ করছেন না করছেন, এগুলো আপনি আপনার পোর্টফোলিও হিসাবে শো করতে পারবেন। আপনার টিম মেম্বার আছে কিনা যদি থাকে, বা ক্লায়েন্ট রিভিউ, তারপর হচ্ছে ব্লগ। তো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে হচ্ছে আপনার পিএইচপি তে স্ট্রিং স্ট্রিং এ কিভাবে কাজ করতে হয়। তো স্ট্রিং এ কাজ করতে হলে, স্ট্রিং এ যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট টাইম হচ্ছে ধরেন আমি নিম হচ্ছে নেম। নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। আর ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয় আমি আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাইছি। যদি আপনারা না দেখে থাকেন, তো আমার প্রিভিয়াস যে টিউটোরিয়াল গুলো আছে এগুলো দেখে নেবেন। এখানে আমি ডাবল কোটেশন মধ্যে হচ্ছে লিখে দিলাম মাই নেম ইজ নাজমুল নাজমুল হুসাইন। ঠিক আছে? এটাকে যদি আমি এখন প্রিন্ট বলতে রান করি, তাহলে কি কিছুই আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আমি ইকো করি নাই। এটা ইকো ইকো ক্যান ব্যবহার করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাইছি। প্রিন্ট নিয়েও কিভাবে কাজ করতে হয়, এটাও আমি আপনাদেরকে দেখাইছি। এটাও আপনারা দেখে নেবেন। ঠিক আছে? তো এটার আউটপুটটা যদি আমি দেখতে চাই, তাহলে কি করতে হবে? এটার আউটপুটটা হচ্ছে, এই যে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলটাকে আমি এখানে যদি এখন রান করি, তাহলে কিন্তু আমার লেখা আসবে হচ্ছে মাই নেম ইজ নাজমুল হোসেন। ঠিক না? তো ঠিক, এখন আমি রান করে দেখবো যে আউটপুট আসবে হচ্ছে মাই নেম ইজ নাজমুল হোসেন। এই যে দেখেন, আমার আউটপুট আসছে হচ্ছে মাই নেম ইজ নাজমুল হোসেন। তো আশা করি স্ট্রিংটা নিয়ে বুঝতে পারছেন। এখন ধরেন আপনি হচ্ছে স্ট্রিংটা তো আপনাদেরকে দেখাইলাম। এখানে কিন্তু অলরেডি বলা আছে আপনি চাইলে সিঙ্গেল কোড ইউজ করতে পারবেন, আবার ডাবল কোড ইউজ করতে পারবেন। তো সিঙ্গেল কোড আর ডাবল কোড নিয়ে কিভাবে কাজ করতে হয়, আমি তো ডাবল কোটেশন ভিতরে দেখাইছি। এখন আমি হচ্ছে সিঙ্গেল কোডের ভিতরে সেম ইয়াটা আমি জাস্ট দেখাই দিব। যে কিভাবে দেখাবো, এই যে এখন যদি আমি রান করি, তাহলে কিন্তু আমার আউটপুট এইটাই আসবে, কোনো চেঞ্জ আসবে না। কোনো চেঞ্জ আসছে না? আসে নাই। তার মানে কি, সিঙ্গেল কোড অথবা ডাবল কোড আপনি দুইটাই চাইলে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, সিঙ্গেল কোড আর ডাবল কোডের মধ্যে ডিফারেন্স আছে। আমি নেক্সট কোনো টিউটোরিয়াল এগুলা নিয়ে ডিপলি আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পারবেন। এখন এখন হচ্ছে ইন্টিজার।
ইন্টিজারটা কি? ইন্টিজার মানে কি? একটা পূর্ণ সংখ্যা। তো এখানে অলরেডি লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, ভিডিওটা স্টপ করে, ঠিক আছে? এখানে রেঞ্জ মানে আপনার যে পিসি বা ল্যাপটপ, এটা কত বিট, এটা আপনি দেখতে পারবেন চাইলে। এই যে 64 বিটের জন্য এটা, আর 32-এর জন্য এটা, ঠিক আছে? আর এটা কিভাবে কাজ করে আমি দেখাইতেছি, ইন্টিজার মূলত কি। ধরেন আমি এখন অনলাইন কম্পাইলারে যাই, গিয়ে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম। আহ স্লো কাজ করতেছে কেন? যাই হোক, আমি নিলাম হচ্ছে এইজ, মানে কি আমার আমার বয়সটা নিলাম। বয়সটা কত নিলাম? তো বয়সটা নিলাম হচ্ছে 24। 24 আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বলতে স্টোর করলাম এজ ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমি এই যে $সাইন এজ, তার মানে কি এটাকে যদি আমি এখন রান করি, তাহলে আউটপুট আসবে হচ্ছে 24। এখানে একটা ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাবো। সিঙ্গেল কোড, ডাবল কোড বলেন, যাই বলেন। উম, এখন এটাকে যদি আরো একটু সুন্দর করে লিখি, যে ডাবল ডাবল কোটেশনের ভিতরে মাই এজ ইজ, মাই এজ, মাই এইজ ইজ এত, ঠিক আছে? এখন আমি এটাকে কনকেট করে নিব। কনকেট কিভাবে করব? এই যে এইভাবে কনকেট করবো, এই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিব। দেন এখন আমার মাই এজ ইজ 24 ইয়ার্স ওল্ডও আসতে পারে, বা কিভাবে লিখতে পারি, যেমন ইয়ার ইয়ার্স ওল্ড। এখন কিন্তু এভাবে আসবে। তার মানে কি, আমি আপনাদেরকে দেখাই দিছি যে আপনি চাইলে পরেও কনকেট করে আরো কিছু লিখতে পারবেন। তার মানে কি দুই পাশে আপনি কনকেট করে দিতে হবে। এই পাশেও আপনি দেখেন, এই পাশে কনকেট করে দিলাম, এই পাশে কনকেট করে দিলাম। দুইটা স্ট্রিংকে আমি জোড়া লাগাই দিছি, ঠিক আছে? মাই এজ ইজ 24 ইয়ার্স ওল্ড। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন ধরেন আমি ডাবল কোটেশনের ভিতরে, এখন যদি আমি ডাবল কোটেশনের ভিতরে 24 ইয়ার্স ওল্ড লিখি, আউটপুট ঠিকই আসবে। এই যে দেখেন, আউটপুট ঠিকই আসতেছে। এই যে আউটপুট ঠিকই আসতেছে। কিন্তু এটাকে যদি আমি এখন, ধরেন এটাকে যদি আমি মানে আহ এটা আবার কি করলাম, এটাকে যদি আমি এখন চেক করি এটা কি ইন্টিজার কিনা, মানে এটা কি ইন্টিজার কিনা, আউটপুট আউটপুট আসবে 0। কেন 0 আসবে? কারণ আপনার যদি, এখন যদি আপনি এখানে ইজ ইন্টিজার লেখেন, ইজ ইজ ইন্ট, এর মধ্যে যদি আপনি ভেরিয়েবলটা পাস করে দেন, কিভাবে? এই যে ভেরিয়েবলটাকে যদি পাস করে দেন, দেন হইছে আপনার যদি এখন দেখতে চান, এখানে আউটপুট মানে রিটার্ন করবো হচ্ছে 0। তার মানে কি এটা ফলস, এই যে ফলস। এখন এটাকে যদি আপনি এটাকে যদি আপনি এখানে 24 লিখেন, আর এখন যদি আপনি চেক করেন এটা কি ইন্টিজার কিনা, ইজ ইন্ট মানে এটা কি ইন্টিজার, হ্যাঁ, সে বলবে ইয়েস, এটা হচ্ছে ইন্টিজার। আর ইন্টিজার যদি হয়, রিটার্ন করবে হচ্ছে 1, ঠিক আছে? এখন দেখবেন আউটপুট আসবে 1। তার মানে কি? তার মানে হচ্ছে সে ট্রু ফলস মানে ট্রু রিটার্ন করছে, মানে আউটপুট দিছে ট্রু। ট্রু মানে কি? সে 1 রিটার্ন করছে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে ইন্টিজার নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি, বা ফ্লোট হচ্ছে ডাবল সংখ্যা, মানে দশমিক সংখ্যা যেটাকে বলা হয়। ধরেন এটাকে যদি আমি এখন 22 লিখি, দেন এটাকে যদি আমি এখন চেক করি ইজ ইন্ট কিনা, ইকুয়াল মধ্যে যদি আমি ইজ ফ্লোট কিনা, বা ফ্লোট ডাবল কিনা, ফ্লোট ডাবল কিনা, যদি আমি এটাকে এখন রান করে দেখি, দেন এটা দেখবো হচ্ছে রিটার্ন করছে হচ্ছে 1। এই যে রিটার্ন করবে হচ্ছে 1। আর এটাকে যদি আমি এখন এটাকে যদি আমি একটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিই, দেন আউটপুট আসবে হচ্ছে 0। তার মানে কি এটা ফলস। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে ইন্টিজার, ডাবল, ফ্লোট সেম ক্যাটাগরি, সিমিলার। এখন আমি আলোচনা করবো হচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে না? এই যে ফ্লোটটা দেখাইলাম, ইন্টিজারটা দেখাইছি, ইজ ফ্লোট, ডাবল সেম ক্যাটাগরি। এখন আপনি আপনার যে পিসিটা, এটা কি 64 বিট নাকি আপনার 32 বিট, এটা কিভাবে চেক করবেন? এটাকে জাস্ট এখানে লিখে দিবে, এটাকে জাস্ট এভাবে দিয়ে দিলে হবে।
এটাকে যদি এখন এভাবে দিয়ে যদি আপনি রান করেন, তাহলে আউটপুট আসবে। আর আমি যেহেতু অনলাইন কম্পাইলার ইউজ করতেছি, সেহেতু আমার এখানে আউটপুট আসবে না। কারণ এটা তো আমার অনলাইন একটা কম্পাইলার, সে ধরতে পারতেছে না। ঠিক আছে, নাহলে আউটপুট আসতে আপনার 64 বিট যে ইয়াটা আছে আপনার, এই যে এই ভ্যালু গুলো আসতে আপনার, যেমন এই যে আপনার কোথায় এই যে ভ্যালু গুলো আসতো এখানে, একটু ওয়েট, রিসোর্স এখানে আহ এই যে ভ্যালু গুলো আসতো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন আমি আলোচনা করবো হচ্ছে আপনার বুলিয়ান। বুলিয়ান কি? ট্রু অর ফলস। ট্রু অর ফলস আমি আমি অলরেডি দেখাইছি। ধরেন আমি প্রিন্ট করলাম হচ্ছে উম লিখলাম হচ্ছে এইজ ইজ ট্রু দিয়ে দিলাম, তার মানে কি, সে রিটার্ন করবে হচ্ছে 1। ঠিক আছে, এখন যদি আমি এখানে এজ প্রিন্ট করি, দেন এখানে 1 প্রিন্ট করবে। এই যে এখন যদি আমি এখানে ফলস লিখে দিই, ফলস লিখে দিই, তার মানে কি, জিরো। মানে সে রিটার্ন করবে হচ্ছে জিরো, তার মানে সে কিছু খুঁজে পাইতেছে না। এটা ট্রু আর ফলস বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন তারপরে আসবে এরে। এরে নিয়ে আমি সম্পূর্ণ একটা প্লেলিস্ট তৈরি করব, এটা আপনারা দেখে নিন। তারপর এরে জিনিসটা কি আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে, ধরেন আমি এইচ ভেরিয়েবলটা রাখি, এইচ এইচ না রেখে মাই নেম ভেরিয়েবল নেম নেই, এখানে যদি নাজমুল হোসেন লিখে দিই, লাইক নাজমুল হুসাইন। ওকে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তার মানে কি, তার মানে হচ্ছে সে নেম ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে, তাই না? যেহেতু সে নেম ভেরিয়েবলটাকে প্রিন্ট করছে, এটা মূলত যে দেখেন এখানে সে একটা ভ্যালু পাইছে, এই যে ডাবল কোটেশনের মধ্যে আপনার একটা ভ্যালু পাইছে। আর এখানে যদি আবার এভাবে লিখতে পারেন, যে ধরেন প্রোডাক্ট নামে একটা আমি ইয়া ক্রিয়েট করি, প্রোডাক্ট নামে আমি একটা অ্যারে ক্রিয়েট করি। দেন এখানে যদি আমি ধরেন প্রাইস দিলাম, বা আমি কিছু সংখ্যা দিই, ধরেন 100, 100 উঠতেছে না কেন, ধরেন 100, স্লো কাজ করতেছি, ধরেন 100 দিলাম, 100, তারপর হচ্ছে 400, ধরেন আপনি দিলেন 300। এটা কিন্তু একটা অ্যারে। অ্যারেটা মূলত এইভাবে কাজ করে। এখন যদি আমি এটাকে পিন করি, বা এটাকে এইভাবে পিন করতে পারি, ঠিক আছে, ধরেন এভাবে যদি পিন করি, আউটপুট কি আসবে, এই যে সংখ্যাটা, এই এই যে সংখ্যাগুলো সে পিন করে দেখাবে। এখানে একটা এরর আছে। এরর হচ্ছে আমি তাকে বলে দিতে হবে, ধরেন আহ, আমি 0 নম্বর এর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা রাখবেন, সবসময় মাথার মধ্যে চিন্তা করে কাজ করবেন। আমাদের ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, 0, 1, 2। তার মানে কি, আমি 0 নম্বর বিলোটা দেখতে চাইতেছি। এখন যদি আমি রান করি, তাহলে আমার প্রথম ভিডিওটা সে দেখাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যারে বিষয়টা কি। তো আমি ডিপলি আলোচনা করার জন্য, অ্যারেতে এতটুকু দেখালে হবে না। আপনাদের প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গেলে, বা আপনারা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন অ্যারে নিয়ে হিউজ কাজ করতে হবে। আর এর জন্য আপনাদেরকে আমি অ্যারে সম্পূর্ণ জিনিস দেখাবো ইনশাল্লাহ। রিসোর্স, তো রিসোর্সটা মূলত এরকম যে, আমি তো বলছিলাম এটা মূলত কি করে। এটা আপনার, ইট ইজ দ্য স্টোরেজিং রেফারেন্স অফ, কি বলে, ফাংশন। ঠিক আছে, তো এটা যেহেতু এইভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আর অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে একটা পিএইচপি ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আপনাদের। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।